হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রুবি মাইনিং লিস্টিং প্রাইস নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। যারা রুবি মাইনিং করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো গাইস, ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার ড্রপ লিঙ্ক লেখা আছে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে। ওইখান থেকে যারা এখনও জয়েন করেন নাই রুবি মাইনিংয়ের মধ্যে, তারা চাইলে ইয়ার ড্রপ লিঙ্কের মধ্যে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। সো এখন চলেন আমরা সরাসরি রুবি মাইনিংয়ের মধ্যে চলে যাব। রুবির যে একটা কনফিউশন আছে সবার ভিতরেই, সো আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুবি মাইনিংয়ের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলছি, ঠিক আছে? জাস্ট ওয়েট। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুবি মাইনিংয়ের ভিতর আছি। আর এইখানে কিন্তু আমার রুবি যেই পয়েন্ট আছে এটা কিন্তু 271 আছে, যার ভ্যালু $1500, ঠিক আছে, প্লাস দেখাচ্ছে এখানে। সো অনেকেরই এইখানে কোশ্চেন যে $5 যেতে পারে কিনা বা $3 যেতে পারে কিনা। সো এইখানে দেখেন রুবি মাইনিং কিন্তু খুবই কম টোকেন মাইনিং দেয়। তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে এটার প্রাইস মোটামুটি একটা হাই লেভেলের আসতে পারে, ঠিক আছে? যারা P2P করতেছেন একটা বিষয় মাথায় রাখবেন, P2Pতে কিন্তু লস হয় অনেক সময়, ঠিক আছে? কিভাবে লস হয় আমি এইখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন এইখানে আমি আমার ওয়ালেটে যাই, জাস্ট ওয়েট। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়ালেটের মধ্যে প্রবেশ করে ফেলছি, ঠিক আছে? এখন এইখানে RBL টোকেন আছে, দেখতে পাচ্ছেন 17টা, ঠিক আছে? তো এইখানে একটা অ্যাভেলেবেল প্রাইস শো করতেছে, ঠিক আছে? এইটা আসলে কি? এটা মূলত ওদের মন গড়া হিসাবে, ঠিক আছে? এইটা ওদের ওয়ালেট ইকোসিস্টেমের মধ্যে এটা অ্যাড করা আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা রুবি মাইনিং এখানে এক রকমের প্রাইস শো করতেছে, ঠিক আছে? এখানে এস যে চিহ্ন আছে এটা হচ্ছে ইউএসডিটির চিহ্ন, ঠিক আছে? তো গাইস, এখন যদি মনে করেন যে এই প্রাইস পাবো, তাইলে সম্পূর্ণ ভুল ধারণা। সো রুবি মাইনিং থেকে আপনি যদি আপনার কাছে 100 টোকেন থাকে, এক্সাম্পল স্বরূপ আপনি যদি P2P করতে চান, তাহলে মাথায় রাখবেন যে ওইখান থেকে 50টা টোকেন P2P করবেন, বাদ বাকি 50টা রেখে দিবেন লিস্টিংয়ের জন্য, ঠিক আছে? যখন এক্সচেঞ্জারে আসবে তখন কিন্তু ভালো একটা প্রাইজ আসবে। সো রুবি মাইনিংয়ের টুইটার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? এক্সের মধ্যে কোনো অ্যাকাউন্ট তাদের নাই। টেলিগ্রামের মধ্যে গ্রুপ আছে, তারপরে আপনার ফেসবুকের মধ্যে তাদের একটা পেজ আছে, ঠিক আছে? যদিও বা খুবই ছোট। তো রুবি মাইনিং দীর্ঘদিন ধরে মাইনিং করতেছেন, অনেকেরই ওয়ালেটের প্রবলেম আছে, আবার কেওয়াইসির প্রবলেম আছে, কেওয়াইসি করতে পারতেছেন না। তো এই যে বিষয়গুলা এখন বুঝেন, আপনার কাছে যদি 100 টোকেন থাকে, এক্সাম্পল স্বরূপ আপনি কম প্রাইসে সেল করে দিলেন, লাইক কত, 500 টাকাতে সেল করলেন, ঠিক আছে? 100 টোকেন, এক্সাম্পল কথার কথা বলতেছি, এটা পুরাটাই লস কিন্তু, ঠিক আছে? রুবি মাইনিং যেহেতু কম টোকেন আর্নিং দেয়, দিনে একটা টোকেন আমার মাইনিং হয় এখান থেকে, অনেক সময় তাও হয় না, ঠিক আছে? বর্তমানে এই টোকেনের প্রাইস খুবই কম। যখন লিস্টিং হবে তখন কিন্তু ভালো একটা প্রাইস আসার চান্স আছে। কিভাবে দেখেন, এই মাইনিং সাইটে অনেক দিন ধরে তারা মাইনিং করতেছে, তাদের একটা আর্নিং আছে। আমরা প্রত্যেকটা বাটনে এখানে ক্লিক করলে 800 হয়, অ্যাড থেকে ওদের একটা ইনকাম আছে। আপনি কেওয়াইসি করতে যাবেন, ওইখানেও 800 হয়, ঠিক আছে? সো এই যে ইনকাম, ডেইলি বেজ ওদের একটা ইনকাম আছে, ঠিক আছে? ওইখান থেকে যদি আমাদেরকে 25%ও আর্নিং দেয়, ঠিক আছে, এই টোকেনের প্রাইস হাই লেভেলের হবে। এখানে $5 দেখতেছেন, $5-এরও বেশি আসতে পারে একটা টোকেনের প্রাইস, কারণ এইখানে যেই টোকেন কম আর্নিং দিবে, মাথায় রাখবেন ওই টোকেনের প্রাইস সবসময় ভালো আসবে, ঠিক আছে? তো এই হলো বিষয় আসে, ঠিক আছে? যারা P2P করতেছেন, যদি কম টোকেন হয় সেল করেন না। যদি বেশি থাকে আপনার কাছে 2-4 হাজার, সো 1000 সেল করলেন,
আর বাদ বাকি রেখে দিলেন, ঠিক আছে। আর যদি খারাপ সময় যায় আপনার, তাহলে তো সেল করতেই হবে বাধ্যতামূলক, ঠিক আছে। আর রুবি কয়েন এখন খুব একটা বেশি যে সেল হচ্ছে তাও কিন্তু না। P2P তখনই হয় যখন কোম্পানি টোকেন কিনে, আর একটা কোম্পানির যখন দম থাকে, ঠিক আছে, তখনই P2P চালায়। P2P অত ইজি জিনিস না, ঠিক আছে। বাহির থেকে কয়টা টোকেন কিনবেন আপনি? ধরেন আপনার ফান্ড আছে 1000, ঠিক আছে, ডলার। সো আপনি চিন্তা করলেন যে যদি রুবি মাইনিংয়ের যে টোকেন আছে এটা আমি অল্প দামে যদি কিছু কিনে রাখতে পারি, পরবর্তী সময় দেখা গেল হাই প্রাইস আসলো। সো এটা একটা রিস্ক, ঠিক আছে, 100% রিস্ক। তো গাইস আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো বিষয়টা এরকমই, ঠিক আছে। আর রুবি কিন্তু তাদের মানে কোম্পানি থেকেই টোকেন কিনে, ঠিক আছে। সবসময় যে ভালো প্রাইস যাবে এরকম না। পাবলিকের কাছে যত টোকেন থাকবে তত ওরা কি খাবে? লস খাবে। কিভাবে? যখন এই টোকেনটা লিস্টিং হবে তখন কিন্তু কেউ হোল্ড করবে না, যার মাইগ্রেশনে টোকেন আছে সবাই সেল করে দিবে। বিষয়টা এরকম, ঠিক আছে। সো লিস্টিং হইলে ভালো একটা প্রাইস আসতে পারে। অনেক টোকেন কিন্তু P2P হয়েছে বর্তমানে, যদিও বা P2P খুব একটা বেশি হচ্ছে না, প্রাইসও কমে গেছে, যার কারণে মানুষ কিন্তু এই টোকেনটা হোল্ড করতেছে, ঠিক আছে। সো হোল্ড করাটাই বেটার আমি মনে করি, যেহেতু কম টোকেন আর্নিং দেয়, ইন ফিউচার ভালো প্রাইস আসতে পারে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।